সকল বন্ধুকে শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়ে নতুন একটি রেসিপি তৈরি করতে চলেছি চিকেন এনভেলাপ। চলুন বন্ধুরা, চিকেন এনভেলাপ করার জন্য প্রথমে আমার কি লাগছে। আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, একটি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর 4-5টি ছোট্ট কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 2টো ডিম আর 2 বাটি ময়দা। চিকেনটা কিন্তু বোনলেস করে রেখেছি, ছোট ছোট টুকরো করে, তাতে হলুদ এবং লঙ্কা গুঁড়ো এবং তেল সামান্য মাখিয়ে রেখেছি। এবার একটি বোলে আমি ডিম দুটোকে ভেঙে সামান্য নুন দিয়ে আমি এখন চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে খুব আস্তে আস্তে ওই ফ্যাটানো ডিমের মধ্যে ময়দা আমি অ্যাড করে নিচ্ছি এবং আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এটা ঠিক ব্যাটার হবে না, এটা আস্তে আস্তে ময়দা দিয়ে ডিম এবং ময়দা সহযোগে একটা ডো বানানো হবে। বাইরে থেকে এতে কোনো জল অ্যাড হবে না, কারণ জলটা অ্যাড হলেই এটা ফেটে যাবে। তাই খুব ধীরে ধীরে আমি ময়দা দিয়ে দেখুন হাতের সাহায্যে এবারে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব, যেটা আমার চিকেন এনভেলাপ করতে সাহায্য করবে। আমার ডো বানানো রেডি। এবারে আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমি একটি পাত্রে কড়াইতে 3 চামচ মতন তেল, সাদা তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। মিনিট 2 এটাকে ফ্রাই করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে এলে পরে আমি বোনলেস চিকেনটা ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা আমি এখন এতে অ্যাড করে রেখেছি, দিয়ে দিলাম। এতে সামান্য আগে থেকে তেল, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি ম্যারিনেশনের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে চিকেনটা দিয়ে ওই ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে এখন ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা চিকেন, তাই বেশ কিছুক্ষণ এটা হতে দিতে হবে, মিনিট 5 এটাকে সিদ্ধ হতে দিতে হবে। এবারে আমি এতে একটা গোটা টমেটো কুচোনো অ্যাড করে দিলাম, আর 250 গ্রাম চিকেনের জন্য আমি এতে প্রয়োজন মতো নুন ব্যবহার করলাম। নুন দিয়ে এটা যে যার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। দেখুন বাইরে থেকে কিন্তু কোনো জল আমি অ্যাড করছি না, এই মশলার যে রসটা এবং নুন দেওয়ার জন্য যে রসটা বেরিয়েছে টমেটো দিয়ে, সমস্ত যে একটা হালকা রস বেরিয়েছে, তাতেই চিকেনটা ভাজা ভাজা হবে। বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জল কিন্তু বেশ বেরিয়েই এসেছে। এই মশলার জলেতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি সবুজ কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম আর ক্যাপসিকাম এখন অ্যাড করে দিলাম, দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 10-15-এর মধ্যেই এই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। দেখুন বেশ খানিকটা ভাজার পর আমি এতে 1 চামচ চিনি অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এটা কতটা চিলি চিকেনের ফ্লেভার আসবে, বেশ সুন্দর লাগবে, সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আমার চিকেন প্রায় রেডি হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবারে এতে আমি অ্যাড করব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং টেস্টও খুব ভালোই আসবে। দেখুন আমি এখন গোলমরিচের গুঁড়ো এতে অ্যাড করে দিলাম নামানোর আগে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শুভ পয়লা বৈশাখের সন্ধ্যাকালীন জলযোগে আমি আমার বাড়ির সদস্যদের এই রেসিপিটি করে সার্ভ করেছি। আপনারাও আশা করি এটা কোনো এক দিনে আপনারা সকলে বাড়িতে তৈরি করে এটি সকলকে স্বাদ আনাবেন। আমি মেখে রাখা ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি বেলে নিচ্ছি। সামান্য তেল দিয়ে আমি এটা বেলছি। দেখুন বেশ সুন্দর করে লম্বা মতন করে এটা বেলতে হবে। শুধু
ডিম দিয়ে এটা মাখার জন্য দেখুন কোনো রকম ফাটছে না এবং খুব সহজে এটা খুব পাতলা একটা বেলা হয়েছে। মাঝখানে পুর দিলাম চিকেনের, আর এনভেলাপের মতন করে এটাকে আমি এখন মুড়িয়ে নিচ্ছি। তাই আমি এই রেসিপিটির নাম দিলাম চিকেন এনভেলাপ। দেখুন এইভাবে আমি সুন্দর করে চিকেন এনভেলাপ তৈরি করে নিচ্ছি। আরও কয়েকটি আপনাদের করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থাকা বেল বাটন প্রেস করে সবার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে। আর পুরানো বন্ধুরা তাদের আমি জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি অন্য একটি পাত্রে সাদা তেল গরম করে তাতে একে একে চিকেন এনভেলাপগুলো ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভাজার পর এটি অবশ্যই একটা স্যালাড সহযোগে পরিবেশন করবেন। আমিও তাই করেছি। পাশে একটি প্লেটে সুন্দর করে স্যালাড সাজিয়ে রেখেছি। স্যালাড দিয়ে এই রেসিপিটি খুব সুন্দর যায়। বাড়িতে অতিথি এলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না কিন্তু। এবং আমায় লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চিকেন এনভেলপ রেডি। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য রইল ধন্যবাদ।